ভিডিওর আলোচ্য বিষয়ে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, নবম শ্রেণী, ভট্টাচার্য ব্রাদার্স লিখিত। তো এই বইয়ের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে বল ও গতি, সেই অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর বিনং দাগে যে প্রশ্নগুলো আছে, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, তারপরে শূন্যস্থান এবং সত্য মিথ্যা, এই উত্তরগুলো আমরা কিন্তু দেখে নেব। আর পার্ট 1 ভিডিওতে কিন্তু এমসিকিউ এর সঠিক উত্তর দেওয়া আছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশন অন করে দিও। ঠিক আছে, তো দেখো বি এর 1 নং প্রশ্নটি, এসআই পদ্ধতিতে বেগের একক কী? এর সঠিক উত্তর হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কি হবে? মিটার পার সেকেন্ড। তারপরে দেখো কি রয়েছে 2 নং দাগের প্রশ্ন, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? এর সঠিক উত্তর হবে, দেখে নেব আমরা। এর সঠিক উত্তর হচ্ছে বস্তু কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান মিশে গেলে। ঠিক আছে, এটা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, এম পার এস স্কোয়ার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন ভৌত রাশির একক? এর সঠিক উত্তর হবে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ত্বরণের একক। ওকে, তারপরের প্রশ্ন, বস্তুর গতি কয় প্রকার ও কি কি? এর উত্তর হবে বস্তুর গতি 5 প্রকার। বস্তুর গতি 5 প্রকার। এবারের প্রশ্ন, কোনো বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? উত্তর হবে পারে না। উত্তর হবে পারে না। তারপরে আছে, কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বস্তুর ত্বরণ পরিমাপ করে। তারপরে প্রশ্ন, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি কি? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক 7 নম্বরের সঠিক উত্তর হবে নিউটন 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। তারপরে, ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? উত্তর হবে পারে না। 9 নম্বর, নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশতন্ত্রে প্রযোজ্য? এর সঠিক উত্তর হবে 9 নম্বর জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তারপরে আছে, ভরবেগের এসআই একক কি? ভরবেগের এসআই একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 10 নম্বরের সঠিক উত্তর। এবার 11 নম্বর, বেগ ও ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে? উত্তর হবে হতে পারে। কি হবে? 11 নম্বরের উত্তর হবে হতে পারে। 12 নম্বর, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়? এটা হবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কি হবে উত্তর? 12 নম্বরের সঠিক উত্তর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নীতি প্রযোজ্য হয়। নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে 13 নম্বর নিউটনের প্রথম গতিসূত্র, এটি জার্ডের সূত্র নামে পরিচিত। তারপরে হচ্ছে 14 নম্বর, 1 গ্রাম ভার কত ডাইন? এর সঠিক উত্তর হবে 981 ডাইন। তারপর 3টি মৌলিক একক দ্বারা গঠিত ভৌত রাশির নাম উল্লেখ করো। এর সঠিক উত্তর হবে ভরবেগ। ভরবেগ হচ্ছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত। ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে 16 নম্বর প্রশ্ন mLt-1 থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে চলে আসে শূন্যস্থানগুলোকে। শূন্যস্থান, ভরবেগ একটি কি রাশি? এটা হবে ভেক্টর রাশি। কি হবে? ভেক্টর রাশি। তারপরে এসআই পদ্ধতিতে বলের একক, সেটা হবে নিউটন। কি হবে? নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে প্রশ্ন, প্রকৃতিতে ড্যাশ সর্বদা দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে। এটা হবে বল। কি লিখবে? বল। বল লিখবে। তারপরে আসো, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ ড্যাশ, এটা হবে শূন্য। শূন্য হবে। তো এবার আমরা দেখে নেব সত্য মিথ্যা। সত্য মিথ্যাগুলো দেখে নেব।
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা হবে সত্য। 2 নাম্বার, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা হবে মিথ্যা। 3 নাম্বার, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়, 3 নাম্বার হচ্ছে সত্য। 4 নাম্বার, মন্দনের এসআই একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, 4 নাম্বারটা হচ্ছে সত্য। জাড্রের ধারণা দেয় নিউটনের তৃতীয় গতিসূত্র, 4 নাম্বার হচ্ছে 5 নাম্বারটা কিন্তু মিথ্যা, 5 নাম্বারটা মিথ্যা। মন্দনকে ধনাত্মক ত্বরণ বলে, এটাও মিথ্যা। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, স্ক্রিনশট করে নিতে পারো। দেখো শূন্যস্থানগুলো এবং সত্য মিথ্যাগুলো আমি এখানে দিয়ে দিলাম, স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি এখানেই শেষ হলো। অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর বেশি বেশি করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে। ঠিক আছে, তো কমেন্ট করে জানাবে আর কোন অধ্যায়ের ভিডিও